বন্ধুরা, কি অবস্থা সবার? আজকে নতুন ভিডিওতে আবার আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে পাখিগুলোকে বলতেছি জলদি জলদি খাইতে, কারণ আমি আজকে সারাদিন বাড়িতে থাকবো না, তাই আমি আর ভাই বের হয়ে গেলাম। কারণ আমার যে বিআই আছে, মানে বড় ভাই শালা, সে ফোন দিছে, তার নাকি একটা দরকার আছে। তো আমরা দুই ভাই চলে গেলাম তার কাছে, কারণ সে মনে হয় যেটা বুঝতে পারছি বাজারে যাবে কোনো কিছু কেনার জন্য, সেজন্য ফোন দিছে। তার পাশাপাশি একটু ঘোরাঘুরি হবে, কারণ বিআই বলে কথা। তো আমরা চলে গেলাম আমাদের গাড়িটা নিয়ে। তো আমরা এখন যাচ্ছি আমাদের গ্রামের রাস্তা দিয়ে। দেখুন, গ্রামের সৌন্দর্যটা একমাত্র যারা গ্রামে থাকে তারাই কিন্তু এটা উপভোগ করতে পারে। গ্রামের সৌন্দর্য মানে অফুরন্ত সৌন্দর্য। দেখুন, আমাদের এটা হচ্ছে খড়িয়া ব্রিজ। এই ব্রিজ পার হয়ে তারপর হচ্ছে আমার বিআইয়ের বাড়ি। তো বিআইয়ের বাড়ি যাইতে যাইতে আপনারা গ্রামের সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন। দেখুন, এটা হচ্ছে আমাদের খড়িয়া ব্রিজ। কত সুন্দর দৃশ্য, শুধুমাত্র গ্রামের মানুষ এই দৃশ্যগুলো উপভোগ করতে পারে। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম বিআইয়ের কাছে। বিআই কিন্তু রেডি হয়ে বসে ছিল। তো আমাদের দেখার সাথে সাথে সে গাড়িতে উঠে পড়ছে। তো দেখুন, দেখে অনেকটা ভালোই লাগতেছে, কারণ সে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এখন সে যেটা বললো, তার সাথে যাইতে হবে বাজারে। আমাদের যে গ্রামের বাজার আছে সেই বাজারে যাইতে হবে। তো একটা গ্যাসের সিলিন্ডারও নিয়ে নিছি, কারণ বাসার গ্যাসটা শেষ হয়ে গেছে। সেই গ্যাসটাও কিন্তু সাথে নিয়ে আসবো। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম বাইটকান্দির বাজারে। বাজারে ঢুকতে না ঢুকতেই দেখি আর্জেন্টিনার পতাকা। মাশাআল্লাহ, আর্জেন্টিনা কারা কারা সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তো দেখুন, আমরা কিন্তু চলে আসলাম বাজারে। এটাই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বাইটকান্দি বাজার। তো আজকে সাপ্তাহিক বাজারের দিন, সেজন্য কিন্তু বাজারে প্রচুর পরিমাণে মানুষ, আর একটু রাস্তাঘাটে জাম। কারণ বাজারের দিন হলে বুঝতেই তো পারেন, গ্রামের বাজারগুলো প্রচুর ভিড় থাকে। আর সেই বাজারের দিনে এই বড় বড় গাড়িগুলো ঢুকায় দেয়, যে কারণে কিন্তু আরও বেশি জাম বাইজা যায়। তো অনেক কষ্ট করে আমরা গাড়িগুলি ঠেলা পার হইয়া তো আমরা চলে আসলাম বাজারে। তো বাজারে যাওয়ার সাথে সাথে সে চলে গেল যেখানে মুরগি, কবুতর, হাঁস ইত্যাদি বিক্রি করে, সেখানে সে নাকি হাঁসের বাচ্চা কিনবে। তো আমরা আগে পুরো বাজারটা ঘুরে দেখতেছি। তো আমরা হাঁসের বাচ্চা যেহেতু কিনবো, তা আমরা হাঁসের বাচ্চাগুলো দেখতেছি কোনটা কী দাম আর কোনটা কী জাতের হাঁস। তো সম্পূর্ণ বাজারটা আপনারা দেখতে থাকুন। এখানে অনেক হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি কিন্তু পশু পাখি পাওয়া যায়। তো দেখুন, হাঁসগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর। তো আমি আর বিআই অনেকক্ষণ খুঁজে দেখার পর দেখলাম আমাদের নিতে হবে বাচ্চা, কারণ সে বাচ্চা পালন করবে। সে ছোটোখাটো একটা খামার দিবে, সেজন্য কিন্তু হাঁসের বাচ্চা খুঁজতেছে। তো ভালো জাতের হাঁসের বাচ্চা অবশ্যই নিতে হবে, সেই জন্য আমরা চলে আসলাম এই ভাইয়ের কাছে। তো এই ভাইয়ের কাছে অনেক জাতের হাঁস আছে। তো হাঁসগুলো দেখতে অনেকটা সুন্দর। দেখুন, অনেক জাতের হাঁস এখানে, দেশি, বেলজিয়াম বা ইত্যাদি ইত্যাদি অনেক জাতের হাঁস আছে। তো আমার বিয়ের পছন্দ হয়েছে এক জাতের হাঁস। দেখুন হাঁসগুলো, এই যে এই হাঁসগুলো কিন্তু তার পছন্দ হয়েছে। তো এই হাঁসগুলো কিন্তু আমরা নিব। তো তার কাছে জিজ্ঞেস করলাম কয় পিস নেবে। তো সে বলতেছে 20 পিস নেবে, সেজন্য আমরা 20 পিস হাঁস নিয়ে নিলাম। তো 20 পিস হাঁস আমাদের নেওয়া শেষ। তো টাকা পরিশোধ করে আমরা চলে গেলাম। তো এখন বিয়ের বলতেছে বিয়ের বিকাশ থেকে কিছু টাকা তুলতে হবে। তো সেজন্য আমরা চলে যাচ্ছি বিকাশের দোকানে। তো বিকাশের দোকানে যাওয়ার আগে আমাদের বাইটকান্দির দুইটা কন্টেন্ট ক্রিয়েটর সামনে পড়ে যায়। তো তাদের সাথে দেখা করলাম। তো দেখা করে অনেকটা ভালোই লাগলো। তো আমাদের বাইটকান্দির ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, তো ব্লগ ভিডিও বানায়, ইত্যাদি বানায়। তো ইনি হচ্ছে জুবায়ের ভাই। তো যার দোকানে যাচ্ছি তার নাম হচ্ছে করিম ভাই। তো এই লোকটাই হচ্ছে করিম ভাই। তো করিম ভাইয়ের ভিডিও যারা দেখেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। বিআই আমার টাকা তুলে শেষ করে বলতেছে ছাগল কিনবে। তো ছাগলের যে হাট, সেখানে আমরা চলে গেলাম। তো দেখুন, এনে কিন্তু অনেক জাতের ছাগল উঠছে। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর বিআই বলতেছে এই ছাগল দুটো নিবে, বাচ্চা সহ ছাগল। তো এই ছাগলগুলো আমাদের পছন্দ হয়েছে। তো ছাগলগুলো এখন আমরা নিয়ে যাব। ছাগলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর এগুলোর দাম কীরকম হবে সেটা কমেন্ট করে যাবেন। তো ছাগলগুলো নেওয়া শেষ। আমরা এখানে ছাগলের যে দলিল, সেই দলিল করলাম। এখন ছাগলগুলোকে আমরা গাড়িতে উঠিয়ে নিচ্ছি। ছাগলগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেকটাই ভালো। তো আমরা অল্প দামে কিনতে পেরেছি। তো এই ছাগলগুলো আপনাদের এলাকায় কীরকম দাম সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। ছাগলগুলো তোলা শেষ হলে আমরা ছাগলগুলো বাড়িতে নিয়ে আসি। তো হাঁসের বাচ্চাগুলো দেখতে পারতেছেন আমরা ছেড়ে দিছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে দিবেন।